তো আজকে একটি মজাদার রেসিপি বানাবো, তো সবাই দেখতে থাকুন। তো গুড মর্নিং, এখন বাজে 9টা। তো আমি এই যে চলে এসেছি রেসিপিটা বানানোর জন্য এই বাগানে। এই যে এগুলো পারতে, এগুলো হলো পুঁই মুচুরি, পুঁই শাকের যেই বিছনটা হয় ওটাই খেতে খুব ভালো লাগে। এটা রান্না করব আজকে এটাই, তো দেখতে থাকুন। এই যে আমাদের বাগানে পুঁই শাকের মুচুরি হয়েছে, পুঁই শাক হয়েছে। আর আপনি দেখেন আমরা যে এই যে ধনেপাতা গাছ লাগিয়েছি, কত বড় হয়ে গেছে। পালং শাকও হয়েছে। এই যে তো পুঁই মুচুরিগুলো পেরে নিই। কাছি নিয়ে এসেছি, ঝুড়ি নিয়ে এসেছি। এবার পুঁই মুচুরিগুলো পেরে নেব। আর এই যে কয়টা ধনেপাতা তুলে নেব। তো এই যে তোলা হয়ে গেছে। তো চলুন, এই যে দেখুন আগের ভিডিওতে আলু লাগানো দেখিয়েছি। এই যে আলু গাছ হয়েছে, বড় হয়ে গেছে অনেকটা। আর এই যে এখানে কড়াইয়ে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একে একে আলু পেঁয়াজ দিব। পুঁই মুচুরিটা একটু পরে দেবো। আলু পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পুঁই মুচুরিটা দেবো। এই যে পুঁই মুচুরি দিয়ে নেড়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। অনেকটা হয়ে গেছে, আর একটু হবে, হলেই নামিয়ে দেব। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই যে লাল লাল হয়েছে। পুঁই মুচুরি যে পাকাটা ওটা কম ছিল বলে লালটা একটু কম হয়েছে, নাহলে আরও লাল হতো। তো এই যে ভাত নিয়েছি আর পুঁই মুচুরি, এই যে দেখুন মাখছি। ভাতটা লাল হয়ে যায় কিন্তু হলো না, কারণ পুঁই মুচুরি যে পাকা কালো কালো যেটা ছিল ওটা পাকা, আর সবুজগুলো আরও পাকবে, কিন্তু অল্প ছিল বলে আমি সবুজটাও নিয়ে নিচ্ছি। তো এই যে লালটা কম হয়েছে, না হলে ভাতটা খুব লাল হয়ে যায়। যেমন লাল শাক মাখলে যেরকম লাল হয়ে যায় না, ওরকম লাল হয়ে যায়। তো এই যে এটা না খাবেন যখন চিবাবে, তখন মুখের মধ্যে পটপট করে এই ফাটে, খুব সুন্দর লাগে খেতে। তো বাচ্চারাও খুব ভালো খায় এটা, আমার ছেলে তো খুব ভালো খায়। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।